চুড়ি চাই গো, চুড়ি, ভালো ভালো রঙিন চুড়ি। চুড়ি নেবে গো বুড়িমা? ভালো রঙিন চুড়ি আছে গো আমার কাছে। চুড়ি? আহা, আমার নাতনিটাকে চুড়ি পরলে কত সুন্দর দেখাবে, কিন্তু চুড়ি বা কিনি কি করে? পুতুল কিনতে তো অর্ধেক টাকাই শেষ হয়ে যাবে। আর পুতুলওয়ালাকে বলে রেখেছি, না না, সে ওই বিদেশি পুতুলটা কাউকে বিক্রি করবে না, আমার জন্য রেখে দেবে। আর তারপর আমি যদি না নেই, তাহলে তার খুব লোকসান হয়ে যাবে। না না, তা হতে পারে না। নেবে বুড়িমা? না গো বাছা, আমার কাছে আর পয়সা নেই। একটা পুতুলওয়ালা বলেছে আমার এই ফুলদানিটা ও 5টা তামার পয়সার বদলে আমাকে ওর ঝুড়ির সবচেয়ে সুন্দর বিদেশি পুতুল দিয়ে যাবে। যা, আমার প্রথম বউনিটাও হলো না। যাকগে, কি আর করা যাবে, আমি যাই। আচ্ছা বুড়িমা, তোমার হাতের ওই ফুলদানিটার বদলে কি পুতুল নিচ্ছ? হ্যাঁ বাবা। একবার দেখবো বুড়িমা? না, তবে এ অতি সাধারণ জিনিস, দুটোর উপর পয়সারও সমান নয়। আমি আবার শ্বশুর মশাইয়ের আমলের দেখে ভেবেছিলাম খুব দামি বুঝি। বুড়িমা, এত ধুলোর মধ্যে কি এর দাম সঠিকভাবে বোঝা যায়? হে কি? এর দাম দুটো রূপোর পয়সার চেয়ে তো অনেক বেশি গো। তোমার কে বলল এ একদম সাধারণ ফুলদানি? ওই যে ওই পুতুলওয়ালাটাই তো বলল। সে বলল আর তুমি মেনে নিলে মা? তুমি না তোমার নাতনির একমাত্র অভিভাবক? তুমি এইভাবে কারো কথা যাচাই না করে তাকে বিশ্বাস করলে সবাই তো তোমায় ঠকিয়ে চলে যাবে। তুমি তো ঠিক বলছো বাবা, আমার নাতনি আমার ভরসায় আছে। আমি যদি সাবধান না হই, তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি তার। আমায় ক্ষমা করে দাও বাবা। না না বুড়িমা, ক্ষমা কিসের? শুধু এর পরের বার থেকে একটু সাবধানে থেকো, যাতে যে